নমস্কার, মনীষার অন্তর্মহলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাচ্ছি মুড়ি ঘন্ট, সেটারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা বানাতে গেলে 3টে বড় বড় টমেটো নিয়েছিলাম, আর মাঝারি সাইজের 6টা পেঁয়াজ আর 6টা আলু, মানে খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, এরকম। আর কিছু কাঁচা লঙ্কা আর 2টো মাছের মাথা, এই লাগবে। আর নিয়েছিলাম ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। আপনারা চাইলে গোবিন্দভোগ রাইসও বানাতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে এরপর মাছের মাথাগুলো ভাজতে হবে। 2টো কড়াই নিয়েছিলাম, তেলটা গরম হচ্ছে, মাছের মাথাগুলো দিয়ে দিলাম একটা ছোট কড়াই। আর আরেকটা কড়াইয়ে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভাজতে লাগলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো। আর এদিকে মাছের মাথা ভাজা হচ্ছে। মাছের মাথাগুলো উল্টে দিলাম, 2টো পিঠই খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এরপর আদা রসুন বাটা 2 চামচ মতো দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুন বাটাটা। এরপর কিছুটা কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন কিছুটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটুখানি অল্প জল দিলাম যাতে ভালো করে মশলাটা কষানো যায়। আমি কিন্তু রান্নাটায় যে খুব বেশি তেল দিয়েছি তা কিন্তু না, পরিমাণ মতো দিয়েছি তেলটা, চাইলে কেউ বেশি তেলও দিতে পারেন। এরপরে টমেটো কুচি দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিলাম, একটু বেশ ঝাল ঝাল হলে তো ভালো হয় খেতে, সেই জন্যে প্রায় 6খানা কাঁচা লঙ্কা দিয়েছি। এই টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার 250 ml একটা মেজারিং কাপের 2 কাপ আমি চাল নিয়েছিলাম। চাইলে কেউ 1 কাপও নিতে পারে, যার যেমন লাগবে সে সেরকম নেবে। আমি 2 কাপ নিয়েছিলাম। এরপর মশলাটা যে ভালো করে কষানো ছিল ওটার মধ্যে চালটা খুব ভালো করে প্রায় 4-5 বার জলটাকে চেঞ্জ করে করে খুব ভালো করে ধুয়ে নিয়ে চালটা অ্যাড করলাম মশলার সাথে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে কষানো হয়ে গেল। এরপর ওই যে ভাজা আলুগুলো অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মাছের মাথাগুলো দিলাম। মাছের মাথাগুলো খুব ভালো করে মানে টুকরো করে দিতে হবে যাতে পুরোটা মিক্সড হয়ে যায়। ভেঙে দিলাম মাছের মাথাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর জল দিতে হবে সেদ্ধ করার জন্যে। আর জলটা কিন্তু খুব মানে পরিমাণ মতো দিতে হবে। আমি ওই কাপটার 3 কাপ দিয়েছিলাম, আবার পরে 1/2 কাপ মতো অ্যাড করেছিলাম। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। রেডি, সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা চিনি দিলাম। এরপর একটা ভাজা মশলা দিলাম। ভাজা মশলার রেসিপিটা আপনারা যে আগের মহারানী চিকেনের ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাতে আপনারা দেখে নিতে পারেন। ঘি দিলাম কিছুটা, তারপর গরম মশলা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু আরও মিনিট 5 ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে গন্ধটা খুব সুন্দর উঠবে। রেডি মুড়ি ঘন্ট, খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন, খুব খেতে ভালো লাগে। আমরা লাঞ্চে খেয়েছিলাম স্যালাডের সাথে, একদম জমে গিয়েছিল পুরো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন সবাই। নমস্কার।